হ্যালো বন্ধুরা, শ্রেয়াস মেনুতে সবাইকে ওয়েলকাম। আজ আমি চলে এসেছি একটা নতুন ইউনিক টেস্টি রেসিপি নিয়ে, চিলি পনির। এইটা যদি তোমরা বানিয়ে খাওয়াও, বাড়ির লোকজন তোমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। আর রেসিপিটা জানার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। তাহলে চলো তাড়াতাড়ি দেখে নিই কীভাবে করতে হবে। ফার্স্টে পনিরগুলোতে অল্প নুন, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে পনিরগুলোকে মাখিয়ে নিতে হবে। কোটিংটা যেন খুব ভালো করে হয়। এরপরে কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে পনিরগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাজছি, ঠিক এইভাবে ভাজতে হবে, একদম লাল লাল করে যেন ভাজা হয়। এরপরে তুলে নিয়ে এরপরে একটা অন্য বাটিতে 1 চামচ ডার্ক সোয়া সস, 2 চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে রাখতে হবে সাইডে। এরপরে যে কড়াইয়ে আমরা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আগে থেকে চপ করে রাখা রসুন, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা আর আগে থেকে চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভাজতে হবে। পুরো রান্নাটাই হাই ফ্লেমে হবে, কিন্তু গ্যাস কিন্তু কমাবে না। এরপরে আগে থেকে সসের যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেই মিক্সচারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প স্বাদ মতন নুন দিতে হবে। আমি এখানে অল্পই বলছি, তার কারণ হচ্ছে ডার্ক সোয়া সসে নুন থাকে, তার জন্য নুনটা একটু ভেবেচিন্তে টেস্ট করে দেবে। এরপরে যে ভেজে রাখা পনিরগুলো সেটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে অল্প জল দেবে। এখানে 1 গাদা জল দিয়ে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। খুব অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে মজে এলে নামিয়ে নেওয়ার আগে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে ভালো করে গুলিয়ে নিয়ে ওইটা পনিরের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলেই রেডি চিলি পনির। দেখতেই পাচ্ছ পনিরটা কত সুন্দর হয়েছে, একদম গা মাখা, একদম খেতে ততটাই কিন্তু সুন্দর। তোমরা অবশ্যই বানিয়ে আমাকে বলো তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই বাড়ির লোকজনকে এটা বানিয়ে খাইও জানো। আর আমার এখানে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না যেন। আর আমার প্রোফাইলটা ফলো করতেও ভুলো না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।